বা ওনাদের কাছে আমরা ফাইলের জন্য কোনো কথা বলছি, এটা যদি প্রমাণ করতে পারে বা আমরা যদি ওই জায়গায় সমন্বয় বা বৈষম্যের জন্য দাবি করি, এটা যদি প্রমাণ করতে পারে সকল দায়ভার আমি নেব। কারণ ওই জায়গায় স্পষ্ট উপস্থিত ছিল এবং সহজমিনে আমাদের ওসি মনিরুজ্জামান এইটা নিজে ইনভেস্টিগেট করছে। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে, দুই পক্ষের কথার আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়েছে। তারপরও একটা পক্ষ এটা মিডিয়ার আড়ালে যে আজকে এরকম ফটোকার্ড ব্যবহার করে আমাকে আমি সহ আমার যে মেহেদী হাসান রয়েছে এদেরকে হেনস্থা করতে চাচ্ছেন। আমি ভাই বলি, বরিশাল বিশ্ববিদ্যালয় এখন যে কটা আন্দোলন রয়েছে, যদি প্রমাণ করতে পারেন যে আমি কোনো ধরনের আর্থিক লেনদেন করেছি বা আমার ব্যাংক অ্যাকাউন্ট যা আছে সব দিতে পারি, কিন্তু এই যে 3 কোটি যে আপনারা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিতেছেন, আমি এগুলো নিতে পারতেছি না। যে একটা ছেলে 3 কোটি টাকা আপনার একটা এর ভিতরে 3 কোটি লিখে দিচ্ছেন, একটা ফটোকার্ড ব্যবহার করে 3 কোটি আপনি ফাইল নিচ্ছেন, অথচ ওরা একবার জিজ্ঞাসা করতেছেন না। এই শিক্ষার্থীদেরকে যে অ্যাটাক করে যে আপনারা যে কালারিং করার যে চেষ্টা, এটা তো আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক লাগে। আমি এখনো বলি, আমি যদি এখনো বলি 3 কোটি টাকা যে ব্যাপারটা বারবার বলা হইতেছে, আমার জায়গাটাকে যদি তাদের পক্ষ থেকে এটা ইনভেস্টিগেট করে যদি এটা পাওয়া যায়, আমার এরকম সে থাকবে না, আমার এরকম কথা থাকবে না। আমাদের ওইটা নিয়ে কোনো কথা নেই, আপনি লিখতেই পারেন, কিন্তু যারা মিসকোট করে লিখবেন, যে উক্তি দেয় না, যে বিবৃতি দেয় না, আমাকে বিব্রত করছেন। আপনি কম্পিউটার অপারেটর সেই ব্যক্তির মাধ্যমে আপনি তদবির করতে গেছেন, আমি সেটার প্রমাণ আমি এখানে দিয়ে দেবো। আমি যদি বলি গতকাল আমি যদি বলি এখানে প্রমাণ আমি দিয়ে দেবো, আপনি তদবির করতে গেছেন, আপনি কোনো চাঁদা চাইতে চান না, ওই বিল ছাড়ানোর তদবির করতে গেছেন, আমি সেটার প্রমাণ এখানে দিয়ে দেবো। আমি সেটার প্রমাণ দিয়ে দেবো সব মিডিয়ার কাছে। আপনি তদবির করতে গেছেন, টাকা চাঁদা কিছু না। অভিযোগ না আমার কাছে, তো আমি যে এতগুলো মিডিয়ার সামনে ক্যামেরা অন না, আমি বললাম তো আমি প্রমাণ দিয়ে যাবো যে উনি তদবিরে গেছে, সেটা কি বলবেন বলেন? ওকে, আপনি তদবির প্রমাণ করে সেটা হচ্ছে আপনার কালের কণ্ঠ থেকে আপনি বললেন, কোনো প্রবলেম নাই। কালের কণ্ঠ আমি সব কণ্ঠে বলবো ভাই। আচ্ছা বলেন, আপনি বলেন, যদি এটা প্রমাণ করতে পারেন আমি এখনো বলি সেটার উত্তর দেন যে আপনি তদবিরে গেছেন, এটা সত্যি কিনা। অভিযোগ তো একটা লেখছেন যে 11 কোটি টাকা সিকিউরিটি অসংখ্য প্রদান করতে, তাহলে জুলাই তদবির করতে জানা যাইতে যায় না, এবং সেটা ছিল আমির হোসেন আমুর কম্পিউটার অপারেটর তার কাজের বিলে 31 জুলাই যদি আমরা এরকম কোনো ঘটনা ঘটে বা আমার নিয়ে এটা কোনো 31 জুলাইয়ের আগে গেছে ফাইল নিয়ে যদি কথা বলি, তাহলে আমার কোনো আর থাকবে না। যদি আমি এটা প্রমাণ করতে পারি যে আমি 31 তারিখে এরকম নিয়ে বা 3 কোটি টাকা ফাইল নিয়ে আমি কাজ করছি, আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমরা যে অভিযোগ দিয়েছিলাম যে প্রধান প্রকৌশলী বরাবর সেই তদন্ত কমিটি গঠন করার কথা, সেই কমিটির একটা ফলো আপ নেওয়া, সর্বশেষ কোন অবস্থায় আছে, তদন্ত কমিটি কি আদৌ কাজ করছে কি করছে না, বা তারা কি কোন অবস্থায় আছে, সেটা আমি সর্বশেষ আপডেট নেওয়া। আমাদেরকে 3 থেকে 4 দিন পর কথা বলা হয়েছিল, কিন্তু আজকে তারপরও আমি সহযোগিতা চাই। আর যদি ইনভেস্টিগেশন করে যদি পায় যে না এরকম সহযোগিতা করার দরকার নেই, সেটা নিয়ে আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আজকে যারা আমাকে যাচাই বাছাই একবার না করে, যারা হচ্ছে এরকম ফটোকার্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় ছেড়ে দিয়েছে এবং আমার যে মানহানি হয়েছে, আমি এটার সর্বোচ্চভাবে আমি আইনে যা যা সহযোগিতা আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি, রাষ্ট্র যদি আমাকে সহযোগিতা করে আমি রাষ্ট্রপতি কৃতজ্ঞ থাকবো। তো আমি হচ্ছে আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের প্রতিপক্ষ না। আমরা আসলে আমাদের যে জায়গাটা ভুল বোঝাবুঝির জায়গা থেকে বা গুজবের যে জায়গাটা থেকে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ যে তৈরি হয়েছে, আমি এটা প্রতিবাদ জানিয়েছি। আমার মনে হয় যে এটা বলা দরকার, কারণ সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলা হইতেছে, এটা মনে জানার জন্য কথা আছে না যে ঘোলা পানিতে মাছ শিকার করে এরকম অবস্থা তৈরি হয়েছে। তো আমি সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন, আমি আপনাদের প্রতিপক্ষ না বা আমরা আমাদের প্রতিপক্ষ না। আমি বলতে চাই তথ্য নিয়ে তারপর কথা বলেন বা লেখেন, এই জন্য আমাদের আপত্তি নেই। ওইটা ততটা শিওর কিনা এটা যাচাই বাছাই করেন। আপনারা ওসি মনিরুজ্জামানের বক্তব্য নিচ্ছেন, মনিরুজ্জামান নিজেই জানে না যে সে আপনার এখানে বক্তব্য দিয়েছে কি দেন নাই, সে নিজেই জানেন আপনারা সে বক্তব্য দিয়েছে কিনা।